যেই দিন রাতে আমার বিয়ে হয় সেই রাতে আমি আমার স্বামীকে বলে দিই আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনার পর উনি অনেকক্ষণ সোফায় গিয়ে বসে রইলেন। এরপর অনেকক্ষণ উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু একটি বারের জন্য বললেন না যে তুমি আমায় তাহলে কেন বিয়ে করেছো। এর অনেকক্ষণ পরে আমি তাকে বললাম আমি এখন ঘুমাবো, আপনি কিন্তু মোটেও ঘুমের মধ্যে আমাকে টাচ করার চেষ্টা করবেন না। এই কথা বলার পরে উনি রেগে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখগুলো লাল লাল করছে। আপনি আমাকে কি মনে করেছেন, আমি কি মাতাল? আপনাকে টাচ করব না মানে কি? আমি কি কোনো হিংস্র পশু যে রাতে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো? এরপর আমাকে অনেকগুলো কথা বলে উনি চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যান। আমি বিছানায় বসে বসে ওনাকে খেয়াল করছিলাম। বারান্দায় বসে বসে উনি ওনার চোখের পানি মুছছে আর নীরবে একাই বসেছিলেন। আর বিয়ের আগে ভাবির মুখে শুনেছিলাম ছেলেটি নাকি অনেক ভালো, অবন্তী, ও তোমাকে অনেক সুখে রাখবে, ভালোবাসবে অনেক। তখন আমি ভাবির কথা খুব একটা কানে নেইনি। এখন আমি বসে বসে ভাবছি যে একটা ছেলে মানুষও এভাবে কান্না করতে পারে। এই প্রথম দেখলাম। আমি যতদূর জানি বিয়েটা ওনার মায়ের পছন্দে করেছে। উনি হয়তো বা এখন বসে বসে ভাবছে আমি ওনাকে পছন্দ করি না, এটা যদি ওনার মা জানে তাহলে খুবই কষ্ট পাবে। ওনার মা মানে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতেন। উনি সবসময় আমাকে বলতো আমাকে যেহেতু আপনার পছন্দ না তাহলে এই কথাটা মাকে কখনোই বলবেন না, আপনি শুধু আমার মায়ের খেয়াল রাখবেন, মা যতদিন বেঁচে আছে প্লিজ মাকে কখনোই কষ্ট পেতে দিবেন না। উনি কথাটা এমন ভাবে বলেছিলেন যেন আমি শুনে কান্নায় করে দিয়েছি। এদিকে উনিও বেদনা বড় ক্লান্ত চোখে ছিলেন। এভাবেই রাতটি কেটে যায়। এরপর যখন আমরা মুখোমুখি হতাম তিনি মুখ লুকিয়ে চলে যেতেন, আবার ঘরে গিয়ে একা একা কান্না করতেন। সন্ধ্যায় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি উনি রুমে ঢুকে আসছে। তাছাড়া উনি যে এত তাড়াতাড়ি রুমে চলে আসবে এটা আমি খেয়াল করিনি। উনি ঘরে ঢুকে আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে অনেক জোরে একটা আছাড় মারলেন। এরপরে আমার ফোনটার ডিসপ্লে একেবারে নষ্ট হয়ে যায়। তারপরে আমাকে বললেন যে আপনার বাবা কিন্তু আপনাকে এ বাসায় বিনা পয়সায় পাঠাননি, দেনমোহরে ওনাকে প্রায় 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তারপরে গহনা, বিয়ের খরচ সব মিলিয়ে 5 লাখ টাকার মতো খরচা হয়েছে আপনার বিয়েতে। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে আপনাকে বিয়ে করেছি, আর আপনি এখন এই ঘরে বসে অন্য পুরুষের সঙ্গে কথা বলছেন। ওনার চোখে মুখে এরকম রাগ দেখে আমি ভয়ে একদম কাঁপছিলাম। ওনার এরকম রাগ আমি কিন্তু আগে কখনো দেখি নাই। এরপর জোরে দরজাটা ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পরে উনি এসে আমাকে বলতেছে আমি আর তোমার সাথে থাকবো না, আমি এবার থেকে ঘরের বাহিরে থাকবো। আপনি আজ থেকে এই ঘরে থাকবেন, এই ঘরে থেকে আপনার প্রেমিকের সঙ্গে যা খুশি তাই করবেন, আমার মা যেন কিছু জানতে না পারে। উনি চলে যাওয়ার পর আমি একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। বুকের মধ্যে একটা চাপা কষ্ট জমে আছে। একসময় ভাবলাম উনি তো আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন, উনি যতদূর সম্ভব আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করছে। তারপর ও কেন আমি ওনার সাথে এরকমটা করলাম? দোষটা তো আসলে আমারই। ধীরে ধীরে রাত বাড়ে, আমার চোখে কিন্তু ঘুম নাই। তারপরে বিছানায় এপাশ ওপাশ করছি, আমার চোখে একেবারেই ঘুম নাই। ওনার কথা বারবার মনে পড়ছে, ওনার চোখের পানিগুলোই আমার চোখে ভাসছে।